আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইয়াহিয়া মাহমুদ, আমাদের ইউটিউব চ্যানেল ফেথফুল ইংলিশ আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম লিসেনিংয়ের ম্যাচিং অপশন, ম্যাচিং ইনফরমেশন এই টাইপ নিয়ে। তো আমরা লিসেনিংয়ের ধারাবাহিক পর্বের আজকে ভিডিওতে আমরা আলোচনা করব ফ্লো চার্ট নিয়ে। তো ফ্লো চার্ট কি আমরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আমরা জানি এই ম্যাপের মতো এই টাইপের প্রশ্নটা খুবই বিরল, মাঝে মধ্যে এসে থাকে। তবে কেউ যখন আসে কেউকে এটাকে অনেক কমপ্লিকেশন ফেস করে, ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট অপিনিয়ন, বাট আমার কাছে এই টাইপের প্রশ্নটা অনেকটাই ইজি মনে হয়। যাই হোক, যেহেতু সেকশন 3 মধ্যে আসে, অনেকের কাছে এটা জটিল মনে হতে পারে। তো আজকে আমরা কিছু টিপস এবং টেকনিক নিয়ে আলোচনা করব, যে টিপস এবং টেকনিক দেখার পর আপনার কাছে এই টাইপের প্রশ্নগুলো আপনি একেবারেই সহজ মনে হবে। তো এই টাইপের প্রশ্নকে এই ফ্লো চার্ট বলে। ফ্লো চার্ট দ্যাটস মিন হচ্ছে আপনার এখানে কিছু স্টেপ বাই স্টেপ প্রসেসের মধ্যে দেয়া থাকবে, উপরে কিছু আপনার একটা বক্সের মধ্যে আপনার কিছু শব্দ দেওয়া থাকবে। তো আমরা যে কাজটা করব, আপনার এটাকে গ্যাপ ফিলের মতো আমরা কাজ করব। গ্যাপ ফিলের মতো এখানে যে আমরা গ্যাপ ফিল দেখতেছি সেই সেকশন 1-এর মতো ইজি ওয়েতে নিব, তাহলে আমাদের লাইফটা অনেক ইজি হয়ে যাবে। তো আমরা সেকশন 1-এর মতো একটা গ্যাপ ফিলের মতো কাজ করব। দেখবেন আপনারা একেবারেই সেকশন 1-এর মতো আপনারা সবগুলো আনসার করতে পারবেন। তাই প্রথম কাজ যেটা হচ্ছে আপনার এই ইনস্ট্রাকশনটা ভালো করে পড়া এবং টাইটেলটা পড়া। দেখা হচ্ছে কমপ্লিট দ্য ফ্লো চার্ট বিলো, নিচের ফ্লো চার্টটা কমপ্লিট করো। চুজ 5 আনসার ফ্রম দ্য বক্স। এখানে বক্স থেকে আপনাকে 5টা আনসারটা নিতে হবে। এখানে আমরা দেখতেছি প্রায় 8টা শব্দ রয়েছে, এখান থেকে আমাকে 5টা নিতে হবে। দেন আমার কাজটা হচ্ছে আপনার রাইট দ্য কারেক্ট লেটার এ টু এইচ নেক্সট টু দ্য কোয়েশ্চন। এখানে 26 to 30 থেকে যে প্রশ্নগুলো রয়েছে, এখানে আমাকে সেই প্রশ্নগুলোর পাশে লেটার লিখতে হবে। যেমন 26, 27 এগুলার পাশে আপনাকে এখান থেকে যে আনসারটা হবে সেই লেটারটা লিখতে হবে। তাহলে কিভাবে লিখবেন আমরা আজকে দেখাবো। তো প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এইটা সলভ করতে গেলে আপনি এখানে এই বক্সের শব্দগুলো পড়বেন না। অনেকেই বলে এই বক্সের শব্দগুলো পড়ার জন্য, তো আমি বলি সাধারণত না পড়ার জন্য। না পড়ে আপনি গ্যাপ ফিলের মতো এখানে আপনি 3টা কাজ করবেন। সেটা হচ্ছে গ্যাপ ফিলের সমস্ত প্রসেস এখানে ফিট করবেন। দেন হচ্ছে আপনাকে ইমাজিনেশন করবেন, আপনি কল্পনা করবেন এখানে আনসারটা কি হতে পারে, এবং প্রিডিকশন করবেন। হ্যাঁ, আপনার প্রিডিকশনটা সলিড ওয়েতে হতে হবে, গ্রামাটিক্যালি প্রিডিকশন হতে হবে। গ্রামাটিক্যালি কি বলে এখানে আপনার এই 3টা এই কল্পনা করে আপনি একটা আনসার বসাবেন। তো এবং তারপর আপনি এখানে অপশনের সাথে ম্যাচ করবেন অথবা এলিমিনেশন করবেন। এই ম্যাক্স আপনার এখান থেকে কোন আনসারটা এখান থেকে নেওয়া যেতে পারে, এগুলো আনসারটা প্রেডিকশন করবেন, আপনার হচ্ছে ইমাজিনেশন করবেন, তারপর আপনি ডিস্ট্রাকশন করবেন বা এলিমিনেশন করবেন, যেটাকে আপনার ওটা হতে পারে বা ওটা বাদ দেওয়া যেতে পারে। আমি এই যে 3টা কথা বললাম, গ্যাপ ফিলের সমস্ত প্রসেস, গ্রামাটিক্যালি যে বেসিক কিছু জিনিস আছে সেগুলো ফিট করা, তারপর হচ্ছে ইমাজিনেশন বা প্রেডিকশন করা, তারপর হচ্ছে গিয়ে আপনার এলিমিনেশন বাদ দেওয়া, অপশনগুলো বাদ দেওয়া বা ডিস্ট্রাকশন করা। তো এই যে কাজগুলো করা কীভাবে করবেন আমি আপনাদেরকে একটু দেখাই। প্রথম হচ্ছে আপনার যে আমরা ইনস্ট্রাকশন বললাম টাইটেল। তো আমরা এখানে টাইটেল দেখতেছি স্টেজেস ইন দ্য এক্সপেরিমেন্টের ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে কিছু প্রসেস, দ্যাটস ইট। এখন আপনার প্রথম প্রশ্ন হচ্ছে সিলেক্ট সিডস অফ ডিফারেন্ট অ্যান্ড সাইজ। সিডস মানে কি, মানে হচ্ছে আপনার বীজটা বিভিন্ন অফ ডিফারেন্ট এন্ড। তাহলে এন্ডের আগে যেটা রয়েছে, এন্ডের আগে পরের শব্দগুলোর দিকে তাকাবেন। এন্ড দেখলে খুশি হবেন, আপনার লাইফটা ইজি হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি যদি আপনাকে বলি সিলেক্ট দ্য বুকস, আপনি বইটা চয়েস করেন অফ ডিফারেন্স লাইব্রেরিজ অ্যান্ড সাইজ অর ডিফারেন্ট, অথবা বললাম অফ ডিফারেন্ট অর ভেরিয়াস। আপনাকে এখানে এগুলা সিনোনিয়াম প্যারাফ্রেজ শুনবেন। সিলেক্ট সিডস অফ ডিফারেন্ট সাইজেস অ্যান্ড কোম্পানিজ, বিভিন্ন সাইজ এবং বিভিন্ন কোম্পানির যদি বলে, তাহলে আপনি এখানে দেখেন আপনার এন্ডের পরের শব্দটা আছে হচ্ছে বহুবচন, প্লুরাল। তাহলে এখানে এন্ডের আগের শব্দটা হবে আপনার অবশ্যই প্লুরাল। তাহলে এখানে আমি একটা প্রেডিকশন করলাম, এখানে এন্ডের আগে বহুবচন হবে। তারপর হচ্ছে মেজার মানে অনুভব করা, মেজার অ্যান্ড দ্য রেকর্ড দ্য এন্ড সাইজ অফ ইচ, এবং আপনাকে রেকর্ড করতে হবে এই যে বীজের প্রত্যেকটা সাইজের কি রেকর্ড করতে হবে আমাদের এখানে, এই জিনিসটা আমাকে এখানে বসাতে হবে। তখন দ্য আর্টিকেলের পরে আপনারা জানেন সিঙ্গুলার নাউন এবং প্লুরাল নাউন হতে পারে, তো অবশ্যই একটা নাউন হবে।
তাহলে আমরা এখানে একটা সিঙ্গুলার নাউন অথবা প্লুরাল নাউন হতে পারে। তাহলে আমরা দুইটা জিনিস প্রেডিকশন করলাম বা কল্পনা করলাম। তাহলে এখানে যে সাইজ, উপরে সাইজ হয়, আগের শব্দটা হচ্ছে বহুবচন হবে। তাই আমি প্রথমটা দেখি 26 নম্বর, এন্ডের পরের শব্দটা সাইজ বহুবচন, আগের শব্দটা অবশ্যই বহুবচন হবে। এখন বহুবচন এখানে আমি দেখি কোনটা প্লুরাল শব্দ আছে। কন্টেইনার প্রথম একটা শব্দ, সয়েল মাটি, ওয়েট অর্থ ওজন, কন্ডিশন মানে অবস্থা, হাইট কালার, টাইপস অ্যান্ড ডেপস। তাহলে আমার এখানে আমরা দেখতেছি এখানে দুইটা শব্দ মাত্র বহুবচন আছে, টাইপস অ্যান্ড ডেপস। তাহলে আমি একটু মনে মনে পড়ি। তো এখানে আমি সিলেক্ট সিটস অফ দ্য ডিফারেন্ট টাইপস অ্যান্ড সাইজ অথবা ডিফারেন্ট ডেপস। তাহলে এটা ডেপস দেখা যায় মিলতেছে না। তো তাহলে এখানে তো আপনি এখন অনেক সময় নিয়ে এগুলা প্র্যাকটিস যখন করবেন, একটু সময় নিয়ে প্র্যাকটিস, আপনার পরীক্ষার তো মাত্র 30 সেকেন্ড সময় পাবেন। এখন যদি আপনি 3 মিনিট নিয়েও যদি এটা প্র্যাকটিস করে, আপনার পরীক্ষার সময় এই সময়টা কিন্তু অনেক কমই আসবে ইনশাআল্লাহ। তাহলে প্র্যাকটিস করার সময় একটু সময় যাক, নো প্রবলেম, ডোন্ট ওয়ারি। তাহলে এখানে আমরা একটা কল্পনা করে মনে করতেছি, আমরা যতটুকু প্রেডিকশন করে আমার মনে হইতেছে এখানে টাইপসই হবে। তাহলে এখানে তারা যেসব এখানে টাইপ তারা নাই বলতে পারে, তারা বলতে পারে কাইন্ডস বলতে পারে, বা টাইপের যে সমস্ত সিনোনিম হয় সেগুলো বলতে পারে, টাইপস বলতে পারে, শর্টস বলতে পারে। তাহলে আপনি যখন গ্যাপ ফিলের মতো আপনি যে শব্দটা শুনবেন প্রেডিকশন করে সেখানে আপনি লিখে দেবেন। যদি আপনি কাইন্ডস শুনেন এখানে আপনি কাইন্ড এভাবে লিখে দিবেন, কাইন্ডস। আপনাকে সিলেক্ট সিডস অফ ডিফারেন্ট কাইন্ডস অ্যান্ড সাইজ এভাবে আপনি লিখে নেবেন। কারণ আপনি যদি এখান থেকে আপনি যখন শুনেন আবার ওদিকে থাকেন, একসাথে আপনার মাল্টিটাস্ক হবে। আপনি এদিকে কাজ করবেন আবার ওদিকে ম্যাচ করবেন, তখন একসাথে দুইটা আপনার ফেরা একসাথে যখন হবে তখন আর লাইফটা অনেক জটিল হয়ে যাবে। সেই জন্য আপনাকে যে কাজটা করবেন, আপনি এখানে শুনবেন, হ্যাঁ, শোনার সাথে সাথে কী শব্দ হবে এটা লিখে দিবেন। তাহলে আমরা প্রথম 26 এবং 27 এই দুইটার আমরা একটু সলভ করি। Before you hear the rest of the discussion, you have some time to look at questions 26 to 30. তাহলে আমাদেরকে তার 26 থেকে 30 পর্যন্ত সময় দিয়েছে। আমরা অলরেডি দুইটা করে সলভ করি। তারপর 26 এখানে আমরা পরে তিনটা আমরা পড়বো, প্রথম দুইটা আমরা সলভ করি। প্রথম দুইটার সাথে কি বলে আমরা একটু শুনি। Now listen and answer questions 26 to 30. Anyway, shall we have a look at the procedure for our experiment? We'll need to get going with it quite soon. Right. So the first thing we have to do is find our seeds. I think vegetable seeds would be best, and obviously they mustn't all be the same size. So how many sorts do we need? About 4 different ones? I think that would be enough. There'll be quite a large number of seeds for each one. Then দেখেন তারা প্রথম এক্সপেরিমেন্ট যখন কথা বলছে তারা মনে করতেছে আমরা প্রথম আনসার আসছে, তারপর খুবই সুন্দর তারা ভদ্র ভাষা বলছে, রাইট। সো দ্য ফার্স্ট থিং দ্যাটস মিন আমার প্রথম আনসার 26-এ তারা আসছে। ফার্স্ট থিং তারা বলছে যে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের সিডস ফাইন্ড আউট সিডস, কোন ধরনের বীজ আমরা বপন করবো সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো তারা মনে করতেছে, সে একজন প্রথম স্পিকার বলছে আই থিঙ্ক ভেজিটেবল সিডস সেটা হচ্ছে বেস্ট হবে। তাহলে এখন ভেজিটেবল সিডস, ওকে, তা ভেজিটেবল সিড সম্পর্কে তারা আরও ডিসকাস করতেছে। তারা বলতেছে সেটা হচ্ছে অবশ্যই আমরা সেম সাইজের নিব না, এটা তারা বলতেছে। তাহলে আমার মনে করতেছে আমার প্রশ্ন আসতেছে, সো ওকে জিজ্ঞেস করতেছে হাউ মেনি শর্টস ডু উই নিড। তাহলে আমরা কি কোন ধরনের কোন টাইপের বীজ আমাদের প্রয়োজন, অ্যাবাউট 4 ডিফারেন্ট ওয়ান্স। তাহলে কোন টাইপের এখানে সিনোনিম ইউজ করছে সেটা হচ্ছে শর্টস। আমি যদি এখানে শর্টস এই শব্দটা আমি যদি না লিখে, আমি যদি এখানে এই পেসেজিকে আমি যদি শর্টস খুঁজি, বা আমি এভাবে খুঁজি, তাহলে আমার জন্য লাইফটা অনেক কমপ্লিকেশন হয়ে যাবে। তাহলে আপনি যে শব্দটা শুনছেন গ্যাপ ফিলের মতো আপনি এখানে লিখে নেবেন, তারপর আপনি ওগুলোর সাথে আপনি ম্যাচ করবেন, ম্যাচিং দ্য অপশনের মতো। তাহলে আপনার লাইফটা অনেক ইজি হয়ে যাবে। শর্টস, তাহলে শর্টস সিনে আমরা যখন 30 সেকেন্ড সময় আমরা টাইপ পেলাম, ওখানে আমরা তো এর আগে প্রশ্ন করেছি, দেখে নিব, তার সাথে লিখে দিব যে লিখে দিব বা পরে লিখতে পারেন। ওকে, তাহলে প্রথম আনসারটা আবার শুনি, তারপর আমরা নেক্সট আনসারে আবার যাব। So the first thing we have to do is find our seeds. I think vegetable seeds would be best, and obviously they mustn't all be the same size.
So, how many sorts do we need? About 4 different ones? I think that would be enough. There'll be quite a large number of seeds for each one. দেখেন এখানে প্রথম আনসারটা শেষ করে ফেলছে। এখন তারা কিন্তু আমরা এই প্রথম আনসারটা আমরা যখন পেয়ে গেলাম, আমরা দ্বিতীয় আনসারের কিওয়ার্ড কি এগুলো আমরা দেখব। সাইজ অফ ইচ রেকর্ড দ্যাটস মিন রাইট ডাউন মেজার এই সমস্ত শব্দ বলবে। তাহলে কি রেকর্ড করে তারা? প্রথম আনসার বলতে ফার্স্ট থিং, তাহলে তারপর বলবে নেক্সট বলতে পারবে বা দেন বলতে পারে। আমরা একটু ভালো করে শুনি কি বলে। Then, for each seed, we need to find out how much it weighs and also measure its dimensions. And we need to keep a careful record of all that. তাহলে আমরা যখন মেজার দ্য রেকর্ড, তারা কি বলছে এখানে? বলছে দেন ফর ইচ সিড উই নিড টু ফাইন্ড আউট হাউ মাচ তারা বলছে হাউ মাচ ওয়েস বলছে। দ্য রেকর্ডের আনসারটা এখান থেকে যে সুন্দর করে বলছে সেটা হচ্ছে ওজন ওয়েস বলছে। তা আমি এখানে এগুলা লিখে দিলাম। এখন আমরা মনে মনে এটার সমার্থক শব্দ কি বলবো? ওয়েজের সিনোনিম আমরা সমার্থক এটা ওয়েট, এটা হবে অবশ্যই, হাইট হবে না। তাহলে আমরা অ্যান্সার এখানে সিটা দিব। নেক্সট আমরা হচ্ছে কি আমরা এই 28 থেকে নিয়ে 30 পর্যন্ত দেখবো ডিসাইড, মানে তারা সিদ্ধান্ত নিবে ডিসাইড অন দ্য টু বি ইউজড, কি একটা জিনিসের উপর ডিসাইড নিবে ব্যবহার করতে। ইউজ তাহলে এখানে দ্য আর্টিকুলার নাউন সিঙ্গুলার নাউন হতে পারে অথবা প্লুরাল নাউন হতে পারে। ওকে, তারপর নেক্সট হচ্ছে আপনার যেটা হচ্ছে ইউজ আর ডিফারেন্ট মানে হচ্ছে ডিফারেন্ট আমরা পরে দেখি সবসময় বহুবচন হয়, প্লুরাল হয়, বাট এখানে দেখেন একটা আর্টিকেল দেওয়া আছে ইউজ একটি ভিন্ন দ্যাটস মিন আমাকে এখানে একটা সিঙ্গুলার নাউন লিখতে হবে। এখন আমার দেখতে হবে আমার এখানে সিঙ্গুলার নাউন কী রয়েছে। আমি এগুলো মুছে দিই, প্রথমগুলোর আনসারগুলো একটু মুছে দিচ্ছি, আপনারা দেখেন। তাহলে এখানে আমাকে একটা ভিন্ন জিনিস কি করতে হবে? ব্যবহার করতে হবে। ফর ইচ সিডস অ্যান্ড লেবেল ইট, প্রত্যেকটা বীজের জন্য একটা ডিফারেন্ট আমাকে ব্যবহার করতে হবে। ডিফারেন্ট কি? তাহলে আমরা একটা আর্টিকেল, এরপরে এখানে দেখতেছি আমার একটা হচ্ছে কি হবে? সিঙ্গুলার নাউন হবে। তো আমরা জানি নাউন 2 প্রকার, কাউন্টেবল, আনকাউন্টেবল। তো এখানে বেশিরভাগ দেখা যাচ্ছে হচ্ছে কি আপনার আনকাউন্টেবল। এখানে কাউন্টেবল নাউন কয়টা রয়েছে আপনারা দেখেন, সোয়েল, কন্টেনার, কালার, টাইপস, ডেপস। তো এখানে সিঙ্গুলার নাউন মাত্র একটাই রয়েছে, সেটা হচ্ছে কন্টেনার। তাহলে আমাকে এখানে ইউজ আর ডিফারেন্ট এখানে আমাকে কন্টেনার আমাকে ব্যবহার করতে হবে, এই ধরনের বলতে পারে। দেখুন কন্টেনার এই শব্দটা সরাসরি বলতে পারে অথবা তার সমার্থক শব্দ বলতে পারে, পট বলতে পারে বা অন্য কিছু বলতে পারে। তাহলে আমরা এটা ভালো করে শুনবো। ডিসাইড অন 26 আর 29 এটা আমরা দেখলাম। এখানে সিঙ্গুলার নাউন প্লুরাল নাউন হতে পারে অথবা এখানে হতে পারে আপনার শুধু একটা সিঙ্গুলার নাউন হবে। দেন হচ্ছে আমরা এই 30 নম্বর অ্যান্সার কিওয়ার্ড হচ্ছে আফটার 3 উইকস, আফটার অ্যাবাউট 3 উইকস, প্রায় 3 সপ্তাহ পর আমরা 3 উইকস, যখন 3 উইকস শুনবো তখন আমাদের আনসারটা আসবে রেকর্ড দ্য প্লান্টস। তাহলে রেকর্ড দ্য প্লান্টস মানে হচ্ছে গাছের আমরা কি করব, কোন জিনিসটা রেকর্ড করব, আমরা রেকর্ড করবার দ্যাটস মিন রাইট ডাউন, নোট করে রাখবো কী জিনিস। আমরা এখানে এটা ভালো করে শুনবো। তাহলে আমরা 28 থেকে 30 পর্যন্ত আমরা একটু শুনি। Right on the surface, a few millimeters down. And also measure its dimensions. And we need to keep a careful record of all that. That'll be quite time-consuming. And we also need to decide how deep we're going to plant the seeds. Right on the surface, a few millimeters down, or several centimeters. Okay, so then we get planting. Do you think we can plant several seeds together in the same plant pot? No, I think we need a different one for each seed. Right. And we'll need to label them. We can use different coloured labels. Then we wait for the seeds to germinate. I reckon that'll be about 3 weeks, depending on what the weather's like. Then we see if our plants have come up and write down how tall they've grown. Then all we have to do is look at our numbers and see if there's any relation between them. That's right. So then... দেখেন তারা খুব সুন্দর করে বলছে যে আমাদের 28 নম্বর ডিসাইড অন দ্য হাউ ডিপ। তাহলে এখানে বলছে হাউ ডিপ, কতটুকু গভীরে তারা
ওই বীজটা তারা বপন করবে এটা জিনিস বলছে। উই নিড টু ডিসাইড হাউ ডিপ উই আর গোয়িং টু প্লান্ট দ্য সিডস। তারা এখানে আমাদেরকে সিদ্ধান্ত করবো কতটুকু নিচে গভীরে আমরা এই বপনটা করব। তাহলে আমরা যে কাজটা করব এই ডিপের আমরা এখানে তার সমার্থক শব্দ আমরা এখানে এইচ নম্বরে দেখতেছি ডেপস। তাহলে আমরা এখানে ডিসাইড অন দ্য ডেপস টু বি ইউজড, আমরা বাক্যটা পরে দেখতেছি আমরা সাথে ম্যাচ যাইতেছে। তাহলে 28 নম্বর হচ্ছে কি এইচ নম্বর। তারপর ইউজ আর ডিফারেন্ট কি করতে হবে, তারা এখানে বলছে পট। তাহলে পটের সিনোনিম আমরা জানি কন্টেনার। তাহলে এখানে 29 নম্বর হচ্ছে ডু ইউ থিঙ্ক উই ক্যান প্লান্ট সেভারাল সিডস টুগেদার ইন দ্য সেম প্লান্ট পট। আমরা কি সমস্ত ধরনের বীজ একটা প্লান্ট পটে, আমরা কি একটা পটের সেম প্লান্ট পটে কি রেখে দিব, বলছে ন, আমরা ডিফারেন্ট ওয়ান ফর ইচ সিড, প্রত্যেকটা বীজের জন্য আলাদা তারা পট ব্যবহার করবে, পটের সিনোনিম কন্টেনার। তারপর আফটার 3 উইকস তারা কি করবে, রাইট ডাউন, দ্যাটস মিন রেকর্ড করবে দ্য প্লান্টস, রেকর্ড করবে রাইট ডাউন হাউ টল দে আর গ্রোন, কতটুকু লম্বা হয়েছে, হাউ টল। তাহলে টলার সিনোনিম হাইট। তো প্রথমে আপনি বক্সের আনসারটা না পড়ে আপনি যে কাজটা করবেন, প্রথমে হচ্ছে কি আপনি গ্যাপ ফিলের মতো এই কাজগুলো করবেন। এখানে আপনি প্রেডিকশন করে আনসারগুলো ম্যাচ করবেন। তারপর এখানে অপশন থেকে এলিমিনেশন করবেন, বাদ দিবেন। তাহলে আপনার জন্য লাইফটা অনেক ইজি হয়ে যাবে। আদারওয়াইজ আপনি যদি এখানে যদি ডিসাইড অন দ্য, আপনি এখানে শুনেন, এখানে সে তারা এখানে বলতে পারে ডিসাইড অন দ্য আপনার এই সয়েল বলতে পারে, বা ডিফারেন্ট ওয়েল ফর লেভেল দ্য কালার সংক্রান্ত কথাবার্তা বলবে। তখন আপনি কালার দেখবেন, আপনার চোখে কালার বাসতেছে, শুধু কালারিং, তো আপনি এফ দিয়ে আসছেন, দেখা যায় আপনার হইতেছে না। আমি যে পদ্ধতিগুলো বলতেছি, আপনি অন্তত একদিন এই পদ্ধতি আপনি এটা সলভ করে দেখেন আপনার এখান থেকে কয়টা হয়। আপনি এই সমস্ত শব্দগুলো কিন্তু অবশ্যই সমার্থক শব্দ শুনবেন, সিনোনিম শুনবেন, আর এখান থেকে আপনি প্যারাফ্রেজ শুনবেন। তাহলে আপনি প্রথম যে কাজটা করবেন, ইনস্ট্রাকশন পড়া, দ্য গ্যাপ ফিলের মতো আপনি এখানে প্রেডিকশন করা আনসারটা কী হতে পারে। দেন হচ্ছে কি প্রত্যেকটা শব্দের আপনি লাইনের প্যারাফ্রেজ শুনবেন, আর এগুলা হচ্ছে কি আপনি যখন এক নজর দেখবেন এগুলো সিনোনিম শুনবেন, তাহলে আপনার আনসারটা ইজি হয়ে যাবে। আর আরেকটা জিনিস আমরা যেটা সবাই যে মিস্টেক করি, আমরা যখন আনসার শিট লিখি, আপনার 26-এর মধ্যে এখানে আমরা টাইপ লিখে দিই। হ্যাঁ, আপনি যদি টাইপ লিখেন আনসারটা আপনার ভুল হয়ে যাবে। দেখেন আপনার আনসারটা ধরার পর আপনার আনসারটা ভুল হয়ে যাচ্ছে, সেই জন্য আপনি খুবই কেয়ারফুল থাকবেন। সেটা হচ্ছে আপনার আনসার শিটে আপনি এখানে টাইপ না লিখে আপনার যে ইনস্ট্রাকশন যেটা বলছে সেটা হচ্ছে, আমরা এটা খেয়াল করবো, কারেক্ট লেটার A to H নেক্সট টু দ্য কোয়েশ্চন। তাহলে আমার 26-এর আমাদের যে জি লিখবো, আমরা এখানে টাইপস বলে লিখবো না। তাহলে এই ছিল আজকের ভিডিও। তাহলে এই টাইপের প্রশ্ন আপনার ক্যামব্রিজ 13-এ, আমরা এটা যেটা করছি যে 13-এর 14 নম্বর পেজ, ক্যামব্রিজ 12-এ রয়েছে হচ্ছে 34 নম্বর পেজে রয়েছে, প্রায় টেস্ট 2 রয়েছে, টেস্ট 3-এর মধ্যে রয়েছে। তো এই টাইপের প্রশ্ন অনেক আসে না বলতে এরকম না, ম্যাপের মতো অনেক সময় এসে যায়। তো আসলে মন ঘাবড়ানো বা আপনার হচ্ছে গিয়ে হতাশ হওয়ার কিছু নেই। আপনি যদি হতাশ হন তাহলে আপনার এখান থেকে কিন্তু অনেকটা ডিমোটিভেট হবেন। আর যদি ইন্সপিরেশন পান, যদি খুশি হন, অয়েল প্ল্যান ইজ হাফ টাইমের মতো আপনাকে এখান থেকে আপনার অর্ধেকটা অলরেডি আপনাকে সলভটা হয়ে যাবে। বাকি আপনার এই টিপস এবং টেকনিক খেলে আপনি কাজ করতে পারেন। তো এই জন্য আপনাকে সেই গ্যাপ ফিলের মতো আপনি এই কাজগুলো করবেন। আমি এখানে অতিরিক্ত কথা বলতেছি, আবার একটু ওভারভিউ দিস, আমার এটা আবার বলি মূল কথা, সেটা হচ্ছে আপনার এই টাইপের প্রশ্ন আসলে আপনাকে গ্রামাটিক্যালি কিছু প্রেডিকশন করবেন, ইমাজিনেশন করবেন। দেন হচ্ছে কি আপনি এখানে শব্দগুলো লেখার পর অপশনগুলো এলিমিনেশন করবেন, আপনি বাদ দেবেন ওয়ার্ডগুলো। আর এখানে ওয়ার্ডগুলো লিখলে যাতে আপনি পরবর্তী মিলাতে অনেক সহজ হবে, আপনি যেটা শুনবেন লিখবেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাওয়ার আগে আরেকটা রিকোয়েস্ট, আপনি আমার যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। আর লিসেনিংয়ের সম্পর্কে আমাদের একটা প্লেলিস্ট রয়েছে, আমাদের লিসেনিং পর্ব চলতেছে, আমরা ধারাবাহিক প্রায় 10-এর অধিক ভিডিও রয়েছে, আপনারা চাইলে এগুলো দেখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।